আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। অনেকদিন ধরে মন চাচ্ছে ট্যুরে কোথাও যাই, কিন্তু কোথায় যাব বুঝতেছি না। পরে সিদ্ধান্ত নেই যে হাওর দেখতে যাব। যেই কথা সেই কাজ। এবারে আমরা অষ্টগ্রামের হাওরে যাব। আর বন্ধুরা, আপনারা অবশ্যই আমাদের পুরো ভিডিও জুড়ে থাকবেন। এবারের ট্যুরে আমরা মোট 4 জন যাচ্ছি। আমি, রাসেল ভাই, মামুন এবং আহসান। আমরা মূলত ট্রেনে করে কিশোরগঞ্জ যাব। আমাদের ট্রেনের টাইম ছিল সকাল 7:15, যার কারণে আমরা সকাল 6:30 মধ্যেই কমলাপুর রেল স্টেশনে পৌঁছে যাই। আগে থেকেই আমাদের ট্রেনের টিকিট করা ছিল না, যার কারণে টিকিট পেতে কিছুটা ঝামেলায় পড়তে হয়। রাসেল ভাইয়ের সহযোগিতায় আমাদের টিকিটটি ম্যানেজ হয়ে যায়। এই হলো আমাদের রাসেল ভাই, খুবই ভালো মনের একটি মানুষ। আমাদের ট্রেনের ছাড়ার সময় ছিল 7:15, কিন্তু 2 ঘন্টা লেট, যার কারণে ট্রেনের জন্য অপেক্ষায় আছি। আর এই হলো মামুন। 2 ঘন্টা অপেক্ষার পরে আমরা আমাদের ট্রেনে উঠি। ট্রেনে ওঠার সাথে সাথে আমাদের রাসেল ভাই ঘুমিয়ে পড়ে। উনি নাকি সারা রাত ঘুমায় নাই। শুরু হলো আমাদের ট্রেন যাত্রা। ট্রেন চলেছে তার আপন গতিতে। এয়ারপোর্ট স্টেশন থেকে উঠলো আহসান। কিশোরগঞ্জের ভালো যাতায়াতের ব্যবস্থা হলো শুধুমাত্র ট্রেন। খুবই অল্প সময়ের মধ্যে যাওয়া যায়, কিন্তু এই ট্রেনে প্রচুর পরিমাণে ভিড় হয়, যার কারণে পরিমাণ ঠাঁই নেই। ট্রেনের 2 পাশের অপরূপ প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে চলে আসলাম ভৈরব বাজার জংশন। এখানে ট্রেনের ইঞ্জিন এপাশ থেকে ওপাশে নেওয়া হবে, যার কারণে 15 থেকে 20 মিনিট অপেক্ষা করতে হবে। যেহেতু 15 থেকে 20 মিনিট সময় লাগবে, যার কারণে আমরা ট্রেনে বসে না থেকে আমরা ট্রেন থেকে বের হয়ে স্টেশনটি ঘুরে দেখতে লাগলাম। ভৈরব রেলওয়ে স্টেশন 1910 থেকে 1914 সালের মধ্যে নির্মিত করা হয়েছিল। এটি টঙ্গী ভৈরব আখাউড়া রেলপথের একটি অংশ হিসেবে তৈরি করা হয়। ব্রিটিশ সরকার 1905 সালে এই রেলপথের মালিকানা লাভ করে এবং 1906 সালের 1 জানুয়ারি আসাম বেঙ্গল রেলওয়ের সাথে সংযোগ করে। ইঞ্জিন পরিবর্তনের পরে আমাদের ট্রেন আবারও চলতে শুরু করলো। আমরা বাইজিতপুর স্টেশনে নামি। বাইজিতপুর স্টেশন থেকে আমরা অটোতে করে পুটুলিঘাটে যাব।
আমরা এখন আছি পুটুলি ঘাটে। বর্ষাকালে এই হাওরে চলাচলের একমাত্র মাধ্যম হলো এই ট্রলার অথবা স্পিড বোট। তাই আমাদের এই ট্রলারে করেই যেতে হবে এখন হুমায়ুপুর। হুমায়ুপুর যাওয়ার পরে অন্য আরেকটি ট্রলারে করে আমাদেরকে যেতে হবে দেওঘর। সেখান থেকে নেমে অটোতে করে যেতে হবে অষ্টগ্রাম। চারদিকে হাওরের অপরূপ এক মনোমুগ্ধ করা দৃশ্য, যা দেখলে মনটা ভরে যায়। ট্রলার যে চালায় তার দায়িত্ব নিয়ে গেছে। ট্রলার চালানোর দায়িত্ব হলো মামুনের, যে মামুনে ট্রলার চালাইতেছে। আর এদিকে যে ট্রলার চালায় উনি ভাড়া আমরা চলে আসলাম হুমায়ুপুরে। এখান থেকে আমরা অন্য আরেকটি ট্রলারে করে চলে যাব দেওঘরে। হাওরে পানি কম থাকার কারণে আমাদেরকে পরপর দুটি ট্রলার পরিবর্তন করতে হলো। পরের ট্রলার থেকে আমরা নেমে এখন আমরা অটোতে করে যাচ্ছি অষ্টগ্রাম। পনেরো থেকে 20 মিনিটের মধ্যে আমরা চলে আসলাম অষ্টগ্রামে।